সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রেহান মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার চোখের রাগের আগুন নয়, বরং ভেঙে যাওয়া বিশ্বাসের গভীর কষ্ট। রূপাই দূর থেকে সবকিছু দেখছিল। তার মনে হচ্ছিল কাকিমণি এই ষড়যন্ত্রের শেষ ব্যক্তি নন, বরং তিনি এমন এক খেলার অংশ যার আসল পরিচালক এখনও পর্দার আড়ালে লুকিয়ে আছে। ঠিক তখনই রূপাই নিজের ব্যাগ থেকে একটি পুরনো ডায়েরি বের করল। ডায়েরিটি সে কয়েকদিন আগে বাড়ির চিলেকোঠায় একটি কাঠের বাক্সের ভেতর খুঁজে পেয়েছিল। প্রথমে সবাই ভেবেছিল এটি কোনো সাধারণ খাতা, কিন্তু ভেতরের পাতাগুলো খুলতেই দেখা গেল সেখানে তারিখ অনুযায়ী পরিবারের নানা গোপন ঘটনার বিবরণ লেখা আছে। শেষের দিকের একটি পাতায় লেখা, যদি কোনোদিন আমার কিছু হয়ে যায় তাহলে বিশ্বাস করবে না যে সব কিছু দুর্ঘটনা ছিল। এই লাইন পড়তেই জেঠুমণির হাত কেঁপে ওঠে। তিনি ধীরে ধীরে বসে পড়েন। রেহানের মা বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে বলেন, আপনি কি এই লেখার কথা আগে জানতেন? জেঠুমণি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেন, আমি ভেবেছিলাম এই সত্য আর কোনোদিন সামনে আসবে না। ঠিক তখনই তদন্তকারী অফিসার একটি নতুন রিপোর্ট নিয়ে বাড়িতে আসেন। তিনি জানান কাকিমণির ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা জমা হয়েছে সেগুলো একাধিক ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠানো হয়েছে। কিন্তু আরও আশ্চর্যের বিষয় হলো, প্রতিটি লেনদেনের বিনই পরিবারের ভেতরে কোনো না কোনো বড় ঝামেলা ঘটেছিল, যেন কেউ পরিকল্পনা করেই সম্পর্কগুলো ভেঙে দিতে চাইছিল। মিশকা চুপচাপ সব শুনছিল। হঠাৎ তার ফোনে একটি বার্তা আসে। বার্তায় লেখা ছিল, চুপ থাকো, না হলে পুরনো সত্য সবাই জেনে যাবে। মেসেজটি পড়েই তার মুখের রং বদলে যায়। রূপাই বিষয়টি লক্ষ্য করে, কিন্তু সঙ্গে সঙ্গে কিছু বলে না। সন্ধ্যের দিকে রেহান একা বাগানে বসেছিল। কাকিমণি ধীরে ধীরে তার কাছে এসে বলেন, আমি তোমার ক্ষতি করেছি এটা সত্যি, কিন্তু আমি যাকে বিশ্বাস করেছিলাম সে আমাকে মিথ্যা গল্প শুনিয়ে বছরের পর বছর ব্যবহার করেছে। আমি যখন সত্য বুঝেছি তখন অনেক দেরি হয়ে গেছে। রেহান কিছুক্ষণ চুপ থেকে শুধু বলে, ভুলের শাস্তি হয়, কিন্তু মিথ্যার ওপর দাঁড়ানো জীবন কখনো শান্তি পায় না। পরদিন সকালে বাড়ির পুরনো কর্মচারী স্বয়ং দৌড়ে এসে জানায়, গভীর রাতে একজন অচেনা লোক বাড়ির পেছনের ফটকে একটি খাম রেখে গেছে। খাম খুলতেই সবাই অবাক হয়ে যায়। ভেতরে ছিল একটি পুরনো ছবি এবং একটি ট্রেনের টিকিট। ছবিতে জেঠুমণি, একজন অচেনা যুবক এবং রেহানের বাবা একসাথে দাঁড়িয়ে আছেন। ছবির পেছনে লেখা, শেষ সাক্ষাৎ। রূপাই সিদ্ধান্ত নেয় ছবিতে উল্লেখিত পুরনো রেল স্টেশনে যাওয়ার। রেহান, সৌম্য, মিশকা এবং তদন্তকারী অফিসারও তার সঙ্গে যায়। সেখানে পৌঁছে তারা স্টেশনের পাশের একটি বহু বছরের পুরনো গুদামঘর খুঁজে পায়। ভেতরে ধুলোয় ঢাকা একটি লোহার সিন্দুক ছিল। সিন্দুক খুলতেই বেরিয়ে আসে কিছু জমির দলিল, পুরনো সংবাদপত্র এবং একটি ক্যাসেট। সৌম্য অনেক কষ্টে ক্যাসেটটি চালু করলে একটি কণ্ঠস্বর শোনা যায়। যদি এই রেকর্ডিং কেউ শুনে থাকো তাহলে জেনে রেখো, মল্লিক পরিবারের শত্রু কখনো বাইরে ছিল না, সে সবসময় খুব কাছেই থেকেছে। ঘরের সবাই স্তব্ধ হয়ে যায়। এমন সময় বাইরে গাড়ির শব্দ শোনা যায়। সবাই দৌড়ে বেরিয়ে দেখে একটি কালো গাড়ি দ্রুত সরে যাচ্ছে। রূপাই শুধু গাড়ির নম্বরের শেষ 3টি সংখ্যা দেখতে পায়। তদন্তকারী অফিসার সঙ্গে সঙ্গে নম্বরটি নোট করে তদন্ত শুরু করেন। সেই রাতেই জেঠুমণির কাছে একটি অজানা চিঠি আসে। চিঠিতে লেখা, যদি পরিবারকে বাঁচাতে চান তাহলে 20 বছর আগের সেই সিদ্ধান্তের কথা সবাইকে বলে দিন, নইলে এবার কেউ আর বাঁচবে না। জেঠুমণির চোখ ভিজে ওঠে। তিনি বুঝতে পারেন এতদিন ধরে যে গোপন বিষয়টি তিনি লুকিয়ে রেখেছেন সেটিই আজকের সব সমস্যার মূল হতে পারে। পরদিন পরিবারের সবাইকে একত্র করে তিনি বলতে শুরু করেন, 20 বছর আগে আমি একটি বড় ভুল করেছিলাম। সেই ভুলের জন্য একজন নির্দোষ মানুষ সব কিছু হারিয়েছিল। আমি ভেবেছিলাম সময় সব ঠিক করে দেবে, কিন্তু অতীত কখনো হারিয়ে যায় না। কথা শেষ হতেই মিশকা হঠাৎ কান্নায় ভেঙে পড়ে। সে স্বীকার করে কিছুদিন ধরে একজন অচেনা ব্যক্তি তাকে নিয়মিত ফোন করে পরিবারের খবর জানতে চাইত। ভয় দেখিয়ে তাকে অনেক তথ্য নেওয়া হয়েছে। রেহান মিশকার দিকে তাকিয়ে বলে, সত্য বলতে কখনো দেরি হয় না। ঠিক তখনই বাড়ির প্রধান দরজায় আবার কড়া নাড়ার শব্দ হয়। দরজা খুলতেই দেখা যায় আগের সেই মিস্টারীয় বৃদ্ধ আবার দাঁড়িয়ে আছেন। এবার তার হাতে একটি সিল করা কাঠের বাক্স। তিনি বাক্সটি রূপাইয়ের হাতে দিয়ে বলেন, এই বাক্স খুললে শুধু কাকিমণির নয়, আরও অনেক মুখোশ খুলে যাবে, কিন্তু মনে রেখো সত্যের মূল্য অনেক বড়। এই কথা বলেই তিনি ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে যান। রূপাই বাক্সটির দিকে তাকিয়ে থাকে। রেহান, জেঠুমণি, মিশকা, কাকিমণি এবং রেহানের মা নিঃশ্বাস আটকে অপেক্ষা করতে থাকে, কারণ তারা সবাই বুঝে গেছে এতদিন যে লড়াই তারা করেছে সেটি ছিল কেবল শুরু। আর সেই কাঠের বাক্সের ভেতর লুকিয়ে আছে এমন এক সত্য যা মল্লিক পরিবারের ভাগ্য চিরদিনের জন্য বদলে দিতে চলেছে।